আসসালামু আলাইকুম। জানুয়ারি মাসের 11 তারিখ দুবাকালি একটা ঘটনা ঘটছিল। তার বউরে দাও দিয়া কুবাইছিল। অনেকে কোয়াকুই করছে নেশা খাইয়া তার বউরে মারছে। আসলে না, সম্পূর্ণটা ভুল। তার বউ আড়াই মাস একটা পরকীয়ায় লিপ্ত ছিল। অনেক দিন তার শ্বশুর শাশুড়ির অবগত করছে যে আমার ওয়াইফ এরকম এরকম পরকীয়ায় লিপ্ত। তার শ্বশুর শাশুড়ি পাত্তা না দেওয়ায় একদিন হাতে নাতে গিয়া ধরছে ঘরের ভিতরে। ধরার পরে শাশুড়িরও খবর দিছে। খবর দেওয়ার পরে আইয়া ঘরে তার শাশুড়িও দেখছে। দেখার পরে তার বউয়ে আর তার শাশুড়ি দাও লইছে তারে মারবাল্লায়। তখন জান বাঁচাইতে গিয়া তার বউরে কুবাইয়া এলাকার মানুষের দুইটা তারে মারধর করার পরে পুলিশে তারে জেলও লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে জেল থেকে বার হয়েছে কিছুদিন আগে। বারোবার 2 দিন পরে তার বউ যে ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত আসলো, এই ছেলের সাথে বাইকে গেছে। যাওয়ার পরে দিয়ে তার কিন্তু একটা মেয়েও আছে, 2.5 বছরের একটা মেয়েও আছে তার, ঠিক আছে। তো অনেকখান যাওয়ার পরে এলাকার মানুষের জিজ্ঞানির পরে কয় না আমার তো কোনো বিয়া শাদী হয়েছে না। তারা সম্ভবত কি মানে কোনো না কোনো রকম পাইছে খবর যে এই মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু আসলে এই মেয়ের কইতেছে যে না আমার কোনো বিয়ে হয়েছে না, আমি কোরআন শরীফ বাদ দিয়া কই আমার কোনো বিয়ে হয়েছে না। অনেক প্রমাণ আছে তার কাছে যথেষ্ট পরিমাণের। তারপরে ফোন দিন তার তার শাশুড়ি কিন্তু জানে ওই ছেলের সাথে যে সম্পর্ক পরকীয়া করে, জানার পরেও ঠিক আছে যথেষ্ট পরিমাণের মানে ডকুমেন্ট তার কাছে আছে, আর স্ক্রিনও ছবিতেও আছে পরকীয়া করছে। আর এর শাস্তি কি তো এটা আপনারা নিজে কই।